পিঠা খেতে কম বেশি সবাই পছন্দ করে। আজকে ইনস্ট্যান্ট একটা ডিমের পিঠা তৈরি করব, আপনাদের সাথেও শেয়ার করব। আমি অত বেশি ভালো পিঠা বানাইতে পারি না, যতটুকু পারি আর কি। বাট এই পিঠাটা মোটামুটি ভালোই হয়, আর এটা খুবই ইজি আর কুইকলি হয়ে যায়। আমি রান্নাবান্না খুব কুইকলি করতে পছন্দ করি, মানে 1 ঘন্টা 2 ঘন্টা আগে এটাকে ভিজায় রাখা করা, মানে ইনস্ট্যান্ট কোনো কিছু হলে সেটাই আমি বেশি প্রেফার করি। তো এই পিঠাটাও সেরকমই ইনস্ট্যান্ট হয়ে যায়, মানে রেস্টে রাখার প্রয়োজন হয় না, আটা করে সাথে সাথে পিঠাটা বানানো যায়, ডিমের পিঠা আর কি যেটা। তো এখানে আমি পিঠার জন্য 5টা ডিম নিয়ে নিলাম। প্রথমে 4টা নেওয়ার পরে ভাবলাম যে আরও একটা দিয়ে দিই। এই পিঠাটা যেহেতু কোনো পানি ইউজ করব না আটা গোলানোর সময়, সেজন্য আর কি আরেকটা ডিম দিয়ে দিলাম। তারপরে 2 কাপ চিনি দিলাম সাথে। চিনিও আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করে, আর এখানে একটু চিনিটা বেশি লাগবে এই পিঠার মধ্যে, ডিমের পিঠার মধ্যে, সাথে একটু লবণও। যাই হোক, এরপরে হচ্ছে একটু গোলায় নিতে হবে। আর এই পিঠাটা হচ্ছে অরিজিনালি মানে বানানো হয় এটা মোটা চিনি দিয়ে, বাট আমার কাছে যেহেতু মোটা চিনিটা নাই, তো আমি সেক্ষেত্রে এখানে চিকন চিনি দিয়েই তৈরি করলাম আর কি আজকে। এখানে যেহেতু আমাদের বেশিরভাগ ওই যে একদম ফাইন চিনিগুলো পাওয়া যায় সেটা দিলাম। এরপরে হচ্ছে আমি এখানে ময়দা দিয়ে প্রথমে 3 কাপ ময়দা দিলাম, পরে দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে মিক্স করে এরপরে হাত অবশ্যই লাগাতে হয় পিঠা বানানোর জন্য। আর এই পিঠাটা একটু পানি ছাড়বে একটু পরে পরে, এই আটাটা পানি ছাড়বে, কারণ হচ্ছে এখানে যেহেতু চিনিটা প্রথমে আমরা পুরোপুরি গলাই নেই, চিনিটা এখনও যেহেতু কাঁচা, সেজন্য চিনিটা বারবার পানি ছাড়বে। আর একটু সেক্ষেত্রে ময়দাটা একটু বেশি ইউজ করতে হবে, যতটুকু মানে এরকম থাকবে, সফটে থাকবে। আর এটা ময়দা দিয়ে আর একটু করে তারপরে রাউন্ড একটা ডোর মতো করে নিতে হবে। যতই ময়দা দিবেন তত এরকম পানি ছাড়বে। যাই হোক, তারপরে মোটামুটি একটা করে মোটা করে একটা রুটি বেলে নিতে হবে। আর রুটি বেলার পরে হচ্ছে পিঠা কাটার জন্য এরকম একটা কাটার নিয়ে নেবেন, আপনাদের কাছে যেটাই থাকে। আমার কাছে এরকম একটা কাটার ছিল, ওটা দিয়ে আমি পিঠাগুলো সুন্দর করে কেটে নিছি। এগুলো আসলে পিঠাটা একটু কোনাকুনিভাবে কাটে, বাট আমার কাছে আমার পিঠাগুলো একটু রাউন্ড সাইজ হয়ে গেছে, তেলে দেওয়ার পরে এগুলো আরও গোল হয়ে গেছে, বিস্কিটের মতো হয়ে গেছে আর কি। মোটা করেই কিন্তু রুটিটা কাটতে হবে, তা না হলে কিন্তু এই পিঠাটা একদম ফুলবে না, আর দেখতে ভালো লাগবে না, আর খেতেও ভালো লাগবে না। পিঠা তেলে দেওয়ার সময় অবশ্যই তেলের হিটটা চেক করে নিতে হবে, মিডিয়াম হিটে আর কি পিঠাগুলো দিতে হবে। সেক্ষেত্রে পিঠা সুন্দরভাবে ফুলবে আর কালারটাও সুন্দর থাকবে। এত সুন্দর ফুলবে, এটা পুরো ডোনাটসের মতো দেখতে, এরকমই মনে হচ্ছে। সবগুলো ফুলে একদম হয়ে গেছে। তো যাই হোক, আমি এরকমটা উইকেন্ড যখন আসে তখন আর কি বাচ্চাদের জন্য এরকম বানায় রাখি মাঝে মাঝে আর কি। কখনো কেক বানাই, কখনো পিঠা বানাই। পিঠাটা আমি যেগুলো ভালো পারি ওই পিঠাগুলোই ওদের জন্য বেশি বানাই। পিঠা বানানোর পরে দেখা যায় কি সারাদিনে ওরা একটু পরে পরে এসে একটা দুটা খায়, পছন্দ করে আর কি। আর বাইরেরগুলো তো প্রচুর মিষ্টি থাকে, যে কোনো আইটেমের মধ্যে অনেক মিষ্টি থাকে। আমার মনে হয় এগুলোই মানে ভালো ঘরে বানালে, তখন তারাও শিখে খাবারটা, আর নিজেদের মতো খাওয়া যায় আর কি। মিষ্টিটাও আমাদের মতো দিতে পারি। আর এই পিঠাটা একদম পুরো ডোনাটসের মতোই হয়। আর যদি আপনি বেশি করে ভাজেন সেক্ষেত্রে আর কি একটু অন্যরকম বিস্কিটের টাইপের হয়। তো এটা ভাজার উপর ডিপেন্ড করে আর কি, আপনি যেরকমটা ভাজবেন ওরকম টেস্টটাই এটা আসবে। সেজন্যই আমি পিঠাগুলো 2 রকম ভাজছি, একটা হচ্ছে একটু লাইট ব্রাউন, একটা হচ্ছে ডার্ক ব্রাউন।